এখানে এই লোক ফোনের পেট কাটতেই তো সেটার ভিতর থেকে আইফোন বেরিয়ে আসে। আরে এদিকে দেখো। আরে ভাইজান সত্যি তো এই লোকটা আমাদের মিথ্যা বলেনি। শোনো ভাইজান, আমার দোকানে যতগুলো আইফোন আছে সবাই গর্ভবতী, আর এই সবগুলো বাচ্চা দিতে পারবে এগুলো। এখন এই ফোনটা চালিয়ে দেখো তোমরা, এটা আসল নাকি নকল। আরে ভাইজান এটা তো অরিজিনাল ফোন। তখন তারা লোভে পড়ে এই আইফোন গুলোর ব্যবসা শুরু করতে চায়। ভাইজান বলো এই একটা আইফোনের দাম কত নেবেন? 6 লক্ষ টাকা লাগবে। আরে ভাইজান এগুলোর দাম তো 3 লক্ষ টাকা। হ্যাঁ, আমার এই আইফোন গুলো গর্ভবতী, এগুলো তোমাকে বছরে 18টি আইফোন দিতে বাচ্চা দিতে পারবে। আরে ভাইজান এই বাচ্চা ফোনগুলি কত টাকা করে বিক্রি করা যাবে? এরপর দোকানদার বলে তোমরা 3 লক্ষ টাকা করে বিক্রি করতে পারবে। তখন তারা বাইরে এসে বুদ্ধি করতে থাকে ফোনগুলি নেওয়া যাবে নাকি। ভাইজান চলেন এই আইফোনগুলি, এর থেকে বাচ্চা বিক্রি করে আমরা কোটিপতি হয়ে যাব। এরপর তারা আইফোন কিনে নিয়ে বাড়িতে চলে যায়। এই তো আইফোন চার্জ দিলাম, কিছুক্ষণ পর এটার ভেতর থেকে বাচ্চা বেরিয়ে আসবে। এই কথা বলে তারা দুজন ঘরে চলে যায়। কিছুক্ষণ পর এসে দেখে তাদের ফোন গর্ভবতী হয়ে গেছে। আরে ভাইজান আমাদের ফোন তো গর্ভবতী হয়ে গেছে, তাড়াতাড়ি এর বাচ্চা বের করতে হবে। তার আগে দেখবো কে কে শয়তানকারী আল্লাহকে ভালোবাসে। যারা যারা আল্লাহকে ভালোবাসে তারা এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা শয়তানকে ভালোবাসে তাদের কোনো কিছু করার দরকার নেই। এই কথা বলার কাটার সঙ্গেই ফোনটি ব্লাস্ট হয়ে যায়। আর এটা কি ওই হারামখোরটা আমাদেরকে ঠকিয়েছে।